দর্শক, সরকার যে সেন্ট মার্টিন নিয়ে ছিনিমিনি খেলছে, এটা এখন আমাদের সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা তিনি সেন্ট মার্টিনের উপরে কিছু বিধিনিষেধ দিয়েছিলেন যে সেন্ট মার্টিনে যে লোকজন যায় বা যে দর্শনার্থী যায় ওইখানে ঘোরার জন্য বা দেখার জন্য, তাদেরকে মানে আস্তে আস্তে করে তাদেরকে একটা লিমিটেশনের ভেতরে নিয়ে আসবে এবং একটা সময় বলছে যে সেন্ট মার্টিনে একটা সময়ের পরে আর যাওয়া যাবে না। দর্শক, আপনারা জানেন যে গত 5ই আগস্ট সরকারের পট পরিবর্তনের পরেই অন্তর্বর্তীকালীন সরকার এসেই কিন্তু সেন্ট মার্টিনের উপরে আপনার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি না করলেও এক ধরনের কিন্তু নিষেধাজ্ঞা, মানে আনঅফিসিয়ালি একটা নিষেধাজ্ঞা অলরেডি হয়েই গেছে। কারণ তারা সেন্ট মার্টিনকে ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট মার্টিনে যেতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করে যেতে হবে। এরপরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে সেন্ট মার্টিনে আসলে ওইখানকার স্থানীয় বাসিন্দাদেরকে ছাড়া অন্য কাউকেই হচ্ছে সেন্ট মার্টিনে অ্যালাউ করা হয় না। তো এটা নিয়ে ওইখানকার বাসিন্দাদের ভেতরে একটা ক্ষোভ কাজ করছে, তারা আন্দোলন করলো। তো যাই হোক, তাদের আন্দোলনকে সরকার পাত্তা না দিয়ে সরকারের সিদ্ধান্তে অটুট থাকলো। এখন সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে যে এই ডিসেম্বরে, বিশেষ করে নভেম্বরে আপনার সরকারি বিজ্ঞাপন জারি করেছিল। সেটা হচ্ছে মাত্র 2000 মানুষ যেতে পারবে নভেম্বরে, এবং তারা রাত্রি যাপন করতে পারবে না, মানে দিনে গিয়ে আবার ফিরে আসতে হবে। এবং সেটা এই বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু দর্শক, একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আপনার বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরু করলেও সেন্ট মার্টিনে কিন্তু আসলে কোনো লোকেই কিন্তু সেখানে যায়নি। কারণ বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের ঝামেলা, তারপরে হচ্ছে বিভিন্ন জটিলতার কারণে আসলে মানুষ ওখানে যায়নি। কিন্তু দর্শক, ওইখানকার যে স্থানীয় যারা আছে বা বাসিন্দা যারা আছে সেন্ট মার্টিনের, তারা কিন্তু এইটা নিয়ে বিশাল একটা সমস্যায় ভুগতেছে। কারণ দর্শক, আপনারা জানেন সেন্ট মার্টিন খুব ছোট একটা দ্বীপ। ওখানে কিন্তু আসলে কোনো চাষবাসের মতো মানে অনেক আবাদ জমি আছে এরকম না। ওইখানকার মানুষের প্রধান অর্থনৈতিক যে ব্যবস্থা, সেটাই হচ্ছে পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল। এখন ওইখানে মোটামুটি প্রায় 10,000 মানুষ বসবাস করে। তো সরকার কি করলো, সেই 10,000 মানুষের ইনকামের একটা রাস্তা বা অল্টারনেটিভ একটা তৈরি না করে, বা ওই 10,000 মানুষকে ওইখান থেকে সরিয়ে না নিয়ে, বা তাদেরকে কোনো একটা প্রজেক্টের আওতাভুক্ত না করে, সরকার কি করলো, ওই সেন্ট মার্টিনের উপরে কিছু নিষেধাজ্ঞা জারি করে দিয়ে দিল। এবং আপনারা জানেন দর্শক, সেন্ট মার্টিন কিন্তু একেবারে আমাদের দেশের বঙ্গোপসাগরের মাঝেই কাছাকাছি একটা অঞ্চলে অবস্থিত। সেখানে আপনার যাতায়াতে একটা বিশাল একটা সমস্যার একটা আছে, জাহাজে করে যেতে হয়। তো মানুষ যদি সেখানে রাত্রি যাপন না করতে পারে, দিনে গিয়ে দিনে ফিরে আসাটা, এটা কিন্তু আসলে স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব, কিন্তু তারা যদি গিয়ে আসে তাহলে কিন্তু একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে। তো এইটা নিয়ে হচ্ছে ওইখানকার বাসিন্দারা তারা বিক্ষোভ করতেছে, এবং তারা বলছে যে সরকার যদি এই আত্মঘাতী সিদ্ধান্ত, সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা আছে, সেটা যদি সরকার এই আত্মঘাতী সিদ্ধান্তটাকে যদি প্রত্যাহার না করে, তারা কিন্তু বলছে যে প্রশাসনও যদি সেই সেন্ট মার্টিনে কোনো ধরনের জাহাজ ভেড়ানোর চেষ্টা করে, তাহলে তারা সেখানে ভেড়াতে দেবে না, এবং তারা প্রশাসনের বিরুদ্ধেই অবস্থান নেবে। এরপরে কথা ছিল ডিসেম্বর এবং জানুয়ারিতে 2000 মানুষ যেতে পারবে এবং রাত্রি যাপন করতে পারবে। তাও আপনার দেখা গেছে একটা বিধিনিষেধের ভেতরে থেকে। তো আপনারা এই সিদ্ধান্তটাকে কতটা কি দেখবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু দর্শক, আমার কাছে মনে হয় এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ বিগত সরকার কিন্তু সেন্ট মার্টিনকে নিয়ে অনেক কথা বলে গেছে যে ওখানে একটা মার্কিন ঘাঁটি বা পশ্চিমা বিশ্বের একটা ঘাঁটি চায়, তারা সেন্ট মার্টিনটাকে
লিজ নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল তৎকালীন সরকারকে বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তো এখন কিন্তু দেশের মানুষ যখন এই সেন্ট মার্টিনকে ঘিরে এত এত সিদ্ধান্ত, এত এত বিধিনিষেধ দিচ্ছে, তখন কিন্তু দেশের মানুষ সেটাকেই, বিগত সরকার প্রধানের কথাটাকে যে সত্যি হচ্ছে, সেটা কিন্তু মানুষ এখনই বিশ্বাস করতে শুরু করেছে। এবং এই সেন্ট মার্টিনের যে মানুষজন, তাদের কিন্তু আয় রোজগার বর্তমানে বন্ধ, এবং দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, তারপরে হচ্ছে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই সব মিলিয়ে সেন্ট মার্টিনটাকে এখনই এরকম অবরুদ্ধ করে রাখা বা সেন্ট মার্টিনের পর্যটন শিল্পকে শেষ করে দেওয়াটা বা পর্যটন শিল্পটাকে সীমিত করে ফেলাটা, এটা আমার কাছে মনে হয় সরকার একটা আত্মঘাতী সিদ্ধান্তই নিয়েছে। এবং সরকারের উচিত এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসা। তা না হলে কিন্তু সরকারের, মানে ইউনূস সরকারের, দেশের মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট হবে, এবং দেশের মানুষ যে তার ব্যর্থতাগুলো সামনে থেকে দেখতেছে, এই সেন্ট মার্টিনটাকে ইস্যু করে কিন্তু তার ব্যর্থতার পাল্লা আরও ভারী হচ্ছে। এবং আমরা চাইব দর্শক, সরকার যেন সেন্ট মার্টিনের উপর থেকে এই ধরনের প্রজ্ঞাপন উঠিয়ে নেয়, এবং সেখানে যাতে মানুষ অবাধে যাতায়াত করতে পারে। হ্যাঁ, পরিবেশের ক্ষতি যদি হয়, সেক্ষেত্রে সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমন মনে করেন সেন্ট মার্টিনের প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে পারে, ওইখানে হোটেল মোটেল যেগুলো আছে তাদেরকে এই ব্যাপারে সতর্ক করতে পারে। তারপরে হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময়ে প্লাস্টিকজাত দ্রব্য যেন কোনো পর্যটক নিয়ে না যেতে পারে, সেই ধরনের প্রস্তুতি নিতে পারে। কিন্তু ওই 10,000 মানুষের আয় রোজগারের ব্যাপারটা যদি একেবারে বয় বা সীমিত করে ফেলা হয়, ওইখানকার মানুষ তারা কোথায় যাবে, তারা কি খাবে, কিভাবে বাঁচবে? এটা কিন্তু সরকারের চিন্তা করার ব্যাপার, এবং এটা নিয়ে আশা করি সরকার চিন্তাও করবে। দর্শক, আপনারা সেন্ট মার্টিন নিয়ে কি চিন্তা ভাবনা করেন, বা সেন্ট মার্টিনে আদৌ কি হতে যাচ্ছে? সেন্ট মার্টিনকে আমাদের থাকবে নাকি অন্য কারো কাছে লিজ দেওয়া হবে? এটা নিয়ে কিন্তু মানে বিশেষ করে অনেক জায়গায় অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা ভাবনা করবেন, আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।